নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের হাতে দেখুন কত সবজি আছে, সব শীতের সবজি। আমরা তাই মনে করেছি আজকে আমরা বানাবো নবসাজে নবরত্ন পোলাও। এটা খেতে ভীষণ ভালো হয় আর শীতের সবজি হলে ভীষণই ভালো হয়। তার জন্য পনির নিয়েছি, ফুলকপি, আরও নানান ধরনের সবজি। দেখুন, এইগুলো দিয়ে আমরা আজকে নবসাজে নবরত্ন পোলাও বানাবো। এটা আপনারা যে কোনো পুজোর দিনেও বানাতে পারেন, আবার আপনার ঘরে ঠাকুর বা দেবতা থাকলে আপনারা তাকে ভোগও দিতে পারেন। চলুন তাহলে দেখা যাক নবসাজে নবরত্ন পোলাওটা কিভাবে বানাতে হয়। বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন, নবরত্ন পোলাওটা খুব ভালো হবে। বন্ধুরা, নবরত্ন পোলাওটা বানাতে গেলে 9 রকম উপকরণ লাগে, তাই এটাকে বলা হয়েছে নবরত্ন পোলাও। আপনারা দেখুন আমি কি কি নিয়েছি মটরশুঁটি, আর এখানে আছে বিনস, আলু, ক্যাপসিকাম, গাজর। এখানে আছে কাজু বাদাম, কিশমিশ আর পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি। আর আছে ফুলকপি। তাহলে হলো তো 9 রকমের। আর নিয়েছি 2 বাটি বাসমতি চাল। এটা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু হয় না, বাসমতি চাল দিয়ে পোলাওটা বানাতে হয়। এবার আমি চালগুলো ধুয়ে নেবো ভালো করে। এই চালে গায়ে বেশ নোংরা থাকে, বেশ ঘোলা জল বেরোয়, ওই জন্য 3-4 বার ধুয়ে নিতে হবে। দেখুন কেমন একটা নোংরা জল বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, চালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর ভেতরে কিন্তু এতটুকু জল নেই। আমি এখন ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। ততক্ষণে সবজিগুলো আমি আর কাকিমা কেটে নেবো। আমি এখন পনিরটা কেটে নেবো। কাকিমা সবজিগুলো কাটতে লাগে। বোমা, হ্যাঁ, তুমি তো দারুণ পনির তৈরি করেছো গো। হ্যাঁ, বাড়িতে সুন্দর পনির হয়। আমাদের আপনার গায়ের যে গাঢ় দুধ, খুব সুন্দর পনির হয়। দেখুন কত সুন্দর পনির হয়েছে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর। বন্ধুরা, আপনারা তো অনেক রকমের পোলাও খান, আবার ফ্রাইড রাইসও খান। আর শীতের সময় যদি নানান ধরনের সবজি দিয়ে এইভাবে নবরত্ন পোলাও খান, তাহলে দেখবেন বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে, খেতে ভীষণ ভালো লাগে। আর শীতের সবজির তো স্বাদই আলাদা। তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমাদের সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। নানান ধরনের রেসিপি নিয়ে আমি আর কাকিমা হাজির হয়ে যাব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন পোলাওটা আমি কিভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, সব সবজি আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে 9 রকমের উপকরণ। এগুলো দিয়ে আমরা নবরত্ন পোলাওটা বানাবো। উনুনটা ধরিয়ে নিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইতে দিচ্ছি সাদা তেল 3 থেকে 4 চামচ মতো। তেলটা গরম করে নিয়েছি। প্রথমে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা একটু ভেজে নেবো। গাজরটা একটু শক্ত, সেদ্ধ হতে টাইম লাগে। দেখুন গাজরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে দেখুন ফুলকপি টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির সাইজগুলো ঠিক এইটুকুই করবেন, এর থেকে বড়ও করবেন না, এর থেকে ছোটও করবেন। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। বিনসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ঠিক ছোট ছোট টুকরো করে নিয়েছি, এইরকমই টুকরোগুলো করবেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো ছোট ছোট করবেন। এই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ দিলে তরকারিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সবজিগুলো, ওই জন্য লবণটা আগেই দেবেন। এবার কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো 2 ফালটা করে নেবেন, গোটা গোটা রাখবেন না। আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 3 থেকে 4 মিনিট ধরে এইভাবে তেলের মধ্যে কষিয়ে নেবো সবজিগুলো। সবজি থেকে একটু জল বেরোবে, ওই জলটা শুকিয়ে গেলে তখন আপনারা নামিয়ে নেবেন। খুব বেশি কষালে না সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে, তখন পোলাওটা দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর পোলাওতে তো হলুদ দেওয়া চলে না, ওই জন্যে কালারটা বেশ সবুজ সবুজ থাকলেই ভালো লাগবে। জয়ত্রী 5-6টা এলাচ একসঙ্গে গুঁড়ো করে নেব হেমন্দিস্তায়। বোমা, দেখতে তো খুব সুন্দর লাগবে গো, খেতেও তো ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগে তো। আপনি তো ফ্রাইড রাইস খেয়েছেন, অন্য পোলাও খেয়েছেন, একবার এই পোলাওটা খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। বানানো ভীষণ সহজ।
দেখুন বন্ধুরা, সবজিগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, বেশ সবুজ সবুজ আছে, এর থেকে বেশি কিন্তু আপনারা ভাজবেন না। এবার আমি তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজার পরে কিছুটা তেল রয়েছে, তার ভেতরে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজা ঠিক নয়, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন এইভাবে হালকা করে একটু ভেজে নেব। দেখুন পনিরগুলো আমি কেমন করে ভেজে নিয়েছি, ঠিক এইভাবে ভেজে নেবেন। কড়াইয়ের ভেতরে 1 থেকে 1.5 চামচ মতো তেল রয়েছে, তার ভেতরে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ঠান্ডায় শক্ত হয়ে আছে কাকিমা। তাই তো হবে। হ্যাঁ, চালগুলো দেখুন ভিজিয়ে রাখার পরে বেশ ঝরঝরে হয়ে গেছে। এই চালটা আমি এখন ঘিয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, চালটা বেশি ভাজবেন না, একটু ঘিয়ের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে অমনি সবজিগুলো দিয়ে দেবেন। আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার পনিরগুলো দিয়ে দিলাম। আমি 2 বাটি চাল নিয়েছি, তার জন্য আমি 4 বাটি জল দেবো। তার মধ্যে 1 বাটি দিচ্ছি দুধ, আর 3 বাটি আমি জল দেবো। 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম আগেই। আর এই বাটি 3 বাটি জল দিচ্ছি। তাহলে দুধ আর জলে 4 বাটি হয়ে যাচ্ছে। আমি আগে 1/2 চামচ লবণ দিয়েছি, আরও 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আর চিনি দিচ্ছি 3 চামচ মতো। একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগে। চিনি 3 চামচ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 20 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। 15 মিনিট হয়ে গেলে তখন একটু খুলে দেখবো, দেখে তবে আমি উল্টিয়ে দেবো একটু চালগুলো। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখবো। দেখুন, মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে চালটা। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এলাচের গুঁড়ো আর জয়িত্রীর গুঁড়োটা দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন মনে হচ্ছে ঝরঝরে এখন একটু কম। উনুনের জালটা এখন আর দেবো না, 5 মিনিটের জন্য আমি এইভাবেই ঢেকে রেখে দেবো, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, এতেই ঝরঝরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন মনে হচ্ছে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন এইভাবে, এই দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে। আর যখন বানাবেন, উনুনে যদি বানান, উনুনের জালটা আস্তে আস্তে দিয়ে বানাবেন। আর যদি গ্যাসে বানান, তাহলে গ্যাসের হিটটা একেবারেই কমিয়ে দেবেন। দেখুন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। কাকিমা, কেমন লাগছে দেখতে? হেবি সুন্দর লাগছে গো দেখতে। দেখুন কাকিমার খুব ভালো লাগছে। বন্ধুরা, আমাদের নবসাজে নবরত্ন পোলাও একদম রেডি। এবার আমি আর কাকিমা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে আপনাদেরকে বলবো। খান কাকিমা, কেমন হয়েছে দেখুন। এই দেখুন ভালোই ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা, বৌমা নবরত্ন পোলাও করেছে, দেখতে সুন্দর লাগছে। খেতে এখন কেমন লাগবে জানি না, তো খেয়ে দেখি। কি সুন্দর হয়েছে গো বৌমা। মিষ্টি হয়েছে তো? অপূর্ব, অসাধারণ। এবার আমি খেয়ে দেখি। বন্ধুরা, বেশ ভালো হয়েছে। আপনাদেরকে বলছি, আপনারা অবশ্যই বানাবেন। শীতের এখন নানান ধরনের সবজি আছে। 9 রকমের সবজি জোগাড় করতে এমন কিচ্ছু টাইম লাগবে না, ঝটপট হয়ে যাবে। আর চাল তো দোকানে পাওয়াই যায়। তাহলে আপনারা এইভাবে নিয়ে আসুন, নিয়ে এসে ঝটপট বানিয়ে ফেলুন। আর আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের নবরত্ন পোলাও কেমন হলো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের বেশ ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আগামী দিন আমি আর কাকিমা হাজির হয়ে যাব আবার নিত্য নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।